বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বলপূর্বক গুমের ভয়াবহ অধ্যায়ের পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন জমা পড়ল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুম তদন্ত কমিশন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী সহ সদস্যরা এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কমিশনের তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য। জমা পড়া প্রায় ২,০০০ অভিযোগের মধ্যে ১,৫০০ ঘটনাকে গুম হিসেবে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে শত শত মানুষ আর কখনও ফেরেননি। কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের প্রকৃত সংখ্যা ৪ থেকে ৬,০০০ হতে পারে। অনেক ভিকটিম এখনও আমাদের কাছে আসেননি, ভয়, অজ্ঞতা বা দেশ ছেড়ে যাওয়ার কারণে। তদন্তে স্পষ্ট, এই গুমগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যারা ফিরে এসেছেন তাদের বড় অংশ জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মী, আর যারা এখনও নিখোঁজ তাদের মধ্যেও বিরোধী দলের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ। কমিশনের প্রতিবেদনে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, মীর আহমদ বিন কাসেম সহ একাধিক আলোচিত গুমের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক কাজ। পৈশাচিক এই একটি শব্দেই এসব ঘটনার বর্ণনা হয়। জাতি হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে এ ধরনের নৃশংসতা আর কখনো ফিরে না আসে। গুমের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং লাশ গুমের স্থানও চিহ্নিত করেছে কমিশন। তদন্ত অনুযায়ী বরিশালের বলেশ্বর নদীতে সবচেয়ে বেশি লাশ ফেলার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জেও মিলেছে ভয়াবহ আলামত। গুম তদন্ত কমিশনের এই প্রতিবেদন শুধু অতীতের নির্মমতার দলিল নয়, এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক রিপোর্টের ভিত্তিতে বিচার, সংস্কার ও প্রতিকার কতটা বাস্তবায়িত হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।